আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা হলো ক্লাস 8 এর অষ্টম শ্রেণীর মুনাফা আসলের এই অধ্যায়টা আলোচনা করতে যাচ্ছি। আশা করি তোমাদের এই ক্লাস দেখে অনেকে উপকৃত হবে এবং অনেকে অঢেল সময় বাড়িতে বসে নষ্ট করছো। আমাদের এই ক্লাসগুলো দেখার পরে তোমাদের বিশেষ ফল পাবে আশা করি। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর মুনাফা বিষয়টা। তা বোর্ডে আমি অল্প কিছু কথা লিখছি, তোমরা খেয়াল করো যে এখানে লিখছি মুনাফা আয় সমান লিখছি পিআরএন। দুইটা সূত্র আছে, এই সূত্র দিয়ে আমাদের যাবতীয় কাজগুলো আমরা সমাধান করতে পারবো। আই সমান পিআরএন আর এ সমান পি ইনটু 1 প্লাস আরএন। আমাদের যাবতীয় কার্যক্রম সবই কিন্তু লাভ ক্ষতি হিসাবে আমাদের যতগুলো ব্যাংকের আদান প্রদান ক্রয় বিক্রয় সবগুলোই আমাদের হলো লাভের উপরে হিসাব করা হয়। এখন এখানে যে আমরা আয়কে হলো মুনাফা, বিতে হলো আসল, আয় হলো এখানে হলো মুনাফা, পি আসল, আর হলো মুনাফার হার, এ হলো সময়। এটা হলো মুনাফা আসল। এই যে কথাগুলো আমি লিখছি এখানে আমাদের এই দুইটা সূত্র দিয়ে আমাদের এই অধ্যায়ের যাবতীয় সমস্যা আমরা সমাধান করতে পারবো আশা করি। এখন আমাদের সবগুলো তথ্য দেওয়া থাকবে অঙ্কের ভিতরে, শুধু একটা তথ্য অজানা থাকবে, সেই একটা অজানা তথ্য দিয়ে আমাদের যাবতীয় কর্মকাণ্ড আমরা শেষ করতে পারবো আশা করি। এবং যতগুলো সিস্টেমে আমরা চলি সব থেকে এই সিস্টেমটা বেটার যদি আমরা এই দুটো সূত্র ইউজ করতে পারি। যেহেতু ক্লাস 8 এ দুইটা সূত্রের কোনো বিষয় না, এই দুটো সূত্র দিয়ে আমাদের সকল কর্মকাণ্ড বা আমাদের যতগুলো সমস্যা আছে গণিতের আমরা সেই সমস্যাগুলো সমাধান করব। প্রথমে যে কথাটা বলছি মুনাফা, আসলে মুনাফা বলতে আমরা কি বুঝি? মুনাফা বলতে সরাসরি আমরা যেটা বুঝি সেটা লাভ। কোন একটা জিনিস বিক্রয় করার পরে হোক, আমরা ব্যাংকে হোক, আমাদের অনেক সময় গচ্ছিত টাকা রেখে দেয়, সেই টাকার একটা অংশ আমাদের দিয়ে দেয়, সেইটাই হলো মুনাফা। একটা জিনিস হলো পুরাই পাইকারি, আর একটা জিনিস যখন প্রথমে হলো উৎপাদন হয়, উৎপাদনকারীও কিছু লাভ করে, খুচরা বিক্রেতা কিছু লাভ করে, সবাই যে লাভটা করে এটাই মুনাফা, এইটাই লাভ। আর মুনাফাটা হলো যে প্রতি বছর যে আমাদের প্রারম্ভিক যে মূলধনের উপরে যেটা হিসাব করা হবে সেইটাই হলো মুনাফা। আমাদের আজকে 2.1 এর আমাদের কিছু অঙ্ক আমরা সলিউশন করতে যাচ্ছি। মুনাফা যে অধ্যায়টা এখানে লেখা ছিল 2.1 এর আমাদের 4 দাগের একটা অঙ্ক দেওয়া আছে। 4 দাগ, যদি এখানে 4 দাগের অঙ্কটা আমরা করি, এখানে প্রশ্নে লেখা আছে যে বার্ষিক শতকরা মুনাফার হার 10.5 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত? একটাই দ্বারা সবকিছু বোঝা যাবে। তাহলে এখানে কি কি লেখা আছে আমরা এখানে প্রথমে এখানে লিখব। এখানে লেখা আছে হলো মুনাফার হার, মুনাফার হার এখানে দেওয়া আছে আর সমান দেওয়া আছে হলো 10.50%। যদি পার্সেন্ট হতে গেলে আমরা জানি নিচে কত হয়, এটা হতে গেলে 100, এটা ভাগ করলে হলো 0.105। এই মুনাফা হারের এটা হলো। আর আমাদের এখানে আসল দেওয়া আছে, আমাদের আসল হলো দেওয়া আছে হলো পি সমান দেওয়া আছে, বইতে দেওয়া আছে 2000 টাকা। পি সমান 2000 টাকা। আর একটা যে দেওয়া আছে সময় দেওয়া আছে, সময় এন সমান তোমার দেওয়া আছে হলো 5 বছর। এইগুলো দেওয়া আছে। এখান থেকে আমাদের মুনাফা কত হবে বাই করতে হবে। এই তথ্যগুলো আমাদের দেওয়া আছে, আমরা জানি বলে এখান থেকে আমরা সূত্রটা ইউজ করব। তাহলে আমরা জানি
আই সমান হলো পি আর এন। এখানে মানগুলো যদি আমরা ইউজ করি তাহলে এখানে হলো 2000 হলো আর এর মান দেওয়া আছে হলো তোমার হলো 0.105 গুণ এর মান দেওয়া আছে 5, এত টাকা। তাহলে আমরা যদি ক্যালকুলেটরে এটা ইউজ করি তাহলে 1050, এটা আমরা ক্যালকুলেটরে ইউজ করতে হবে 1050 টাকা। এই তাহলে আমাদের যে তথ্যগুলো দেওয়া থাকবে সেই তথ্যের আলোকে আমরা একটা সূত্র ইউজ করে যে মুনাফা বের করতে বলছে আমরা সেই সূত্রটা ইউজ করে শুধু মানগুলো বসে ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা উত্তর। এই আমাদের হলো যদি 2000 টাকা যদি 5 বছর রেখে দেয় 10.5% হারে আমাদের মুনাফা দিলে আমরা 5 বছর পরে টাকা উঠাতে গেলে আমাদের এই টাকাটা লাভ দেবে, এই হলো সেই মুনাফা। এর পরবর্তীতে আমরা যদি 6 থেকে অঙ্কটা করতে চাই, 6 বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। আমাদের প্রশ্নে দেওয়া আছে বার্ষিক শতকরা মুনাফা মানে হলো আমাদের কত পার্সেন্ট হারে লাভ দিলে কোন এক ব্যক্তি 13,000 টাকা যদি সে 5 বছর রেখে দেয় মুনাফা আসলে তার টাকা হবে হলো 18,850 টাকা। টাকা রেখে দিয়েছে 13,000, 5 বছর পরে ওঠাতে যাচ্ছে সে টাকা হচ্ছে হলো 18,850 টাকা। তাহলে কত টাকা তাহলে লাভ দিচ্ছে? এই যে লাভ দিচ্ছে এইটাই মুনাফা, এইটাই হলো আমাদের আয়ের মান। তাহলে আমরা যদি এখানে করতে চাই অঙ্কটা 6 থেকে আমরা দুইটা সূত্র ইউজ করে করতে পারবো। একটা হলো সরাসরি যদি আমরা যদি এখান থেকে লাভটা বের করি তাহলে হলো এখানে বাইর করতে পারবো। তাহলে এখানে আসল পি সমান তোমার দেওয়া আছে হলো 13,000 টাকা। সময় এম সমান তোমার দেওয়া আছে হলো 5 বছর। মুনাফা আই সমান, তাহলে মুনাফা সূত্র থেকে আসল বাদ দিলেই মুনাফা পাওয়া যাবে। মুনাফা সূত্র দেওয়া আছে 18,850, 18,850 মাইনাস 13,000, 5,850। এই তাহলে আমাদের 13,000 টাকা 5 বছর রেখে দিলে লাভ দিচ্ছে হলো 5,850 টাকা। এখন আমাদের এখানে সূত্র আমরা প্রয়োগ করব। আমরা জানি বলি যে সূত্রটা এখানে দেওয়া আছে, আমরা জানি পি আর এন সমান হলো আই। তাহলে অতএব আর এর মান বের করতে গেলে আর সমান তাহলে হলো উপরে যাবে আই বাই নিচে হলো পি এন। আর এর মান আমরা হলো পেয়েছি 5,850, পি এর মান হলো 13,000, এন এর মান হলো 5। সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকলে আমাদের একেবারে বাইরে হবে, তাহলে সায়েন্টিফিক ক্যালকুলেটর নাই তারা হলো উপরের কাজটা আগে করে নিতে হবে, যা আছে সেটা থাকবে আর নিচে এর সাথে এটা গুণ করতে হবে। তাহলে হলো 65,000। এরপরে আমরা ক্যালকুলেটরে ওটা ভাগ করে দেখব কত আসে। আমাদের আসছে হলো এইটাই হবে আসছে 16.09। উপরে যে থাকবে সেটা উপরে থেকে নিচেরটা ভাগ করে দেয়, এটা হচ্ছে। তাহলে এটা আমরা উঠাইতে লিখতে পারি 9%। এই তাহলে কোন এক ব্যক্তি সে যদি ব্যাংকে 13,000 টাকা রেখে দেয় 5 বছর পরে উঠাতে গেলে তার হলো যে 9% হারে তাকে লাভ দেওয়া হয়েছে। এই হলো মোটামুটি ক্যালকুলেশন এটা।
তাছাড়া আমাদের আরেকটা সূত্র ছিল, যেহেতু আমাদের কিন্তু সূত্র এইটা আগে ছিল এটা পরে ছিল, কিন্তু আমাদের যেহেতু আর এর মান বের করতে হয় সবগুলো মুনাফা এই জন্য আমরা এটা উল্টো করে লিখছি। যেহেতু দুইটা সমান, যে কোনো একটা আমরা এক সাইড আগে ইউজ করতে পারি আমাদের সুবিধাতে। এই লাইনটা না লিখে সরাসরি এই লাইনটা লেখা যাবে। এই যদি আমাদের বিকল্প একটা পদ্ধতি আছে, এই অঙ্কটা যদি আমরা মনে করি আমরা এভাবে যোগ বিয়োগ না করে সরাসরি করব, সেই পদ্ধতি আমাদের একটু আগে যে সূত্র শিখছিলাম a সমান p ইনটু 1 প্লাস r, এই সূত্রের দ্বারাই আমরা এই অঙ্কটা করতে পারি। বিকল্প পদ্ধতি দেখি আমরা একটু করতে সেটাও সুবিধা হয় কিনা সেটাও একটু শিখে রাখি। এই সবগুলো থাকবে এখানে। এখানে পার্টটি শুধু একটা কথা দেখবো আমরা, বিকল্প পদ্ধতি কিন্তু এটা। যার যে পদ্ধতি করতে সুবিধা হয় সে সেই পদ্ধতি অবলম্বন করবে। এখানে দেওয়া আছে মুনাফা আসল। তাহলে মুনাফা আসলকে আমরা বড় হাতের ক্যাপিটাল লেটার এ দ্বারা প্রকাশ করি। এর সমান দেওয়া আছে হলো আমার 18,850 টাকা, এইটা দেওয়া আছে। তাহলে আমরা জানি আমাদের একটা সূত্র ছিল, সেইটা বাই করে আমরা এগুলো করতে পারি। মুনাফা আসলে একটা সূত্র ছিল আমাদের সরাসরি, আমরা জানি a সমান হলো p ইনটু 1 প্লাস rn, এই হলো আমাদের সূত্র ছিল। তাহলে আমরা এখন এখান থেকে আমাদের মান বাইর করতে হলো r এর মান বাইর করতে। তাহলে আমরা মানগুলো যে মানগুলো সেগুলো বসাই দেই বা দিয়ে। এর মান আছে হলো 18,850 সমান p এর কোনো মান নেই, এটা বাইর সরি p মান দেওয়া আছে, p মান দেওয়া আছে 13,000 1 প্লাস r এর মান এটা বাইর হবে, আর এর হলো 5 বছর মানটা বসালাম। তাহলে আমরা জানি সমান এখানে যদি কোনো জিনিস হলে ভাগ হয়ে যায়, তাহলে আমরা ক্যালকুলেটর সবসময় ছোট করার চেষ্টা করব। এই 13,000 গুণ আছে এটা এখানে নিচে ভাগ করে দেব, 18,850 ওইটা নিচে চলে আসবে 13,000। তাহলে ওই ধারে থাকবে হলো 1 প্লাস 5 আর এটা গুণ করে দিলাম। তো দুই সাইডটা আগে নাকি 1 প্লাস 5 আর সমান এই ভাগফলটা পরে লিখব। তাহলে যদি আমরা ভাগ করি দেখি আমাদের কত আসে। তাহলে এটা ক্যালকুলেটরে ভাগ করার পরে হলো 18,850 মাইনাস হলো 13,000, এটা আসছে 1.45, এটা ভাগ করলে আসছে 1.45। পরবর্তী কি করব, এইটা ওইখানে নিয়ে যাব। তাহলে 5 আর সমান আসবে হলো 1.45 মাইনাস 1, এটা যদি আমরা বিয়োগ করতে চাই তাহলে 5 আর সমান একটু বিয়োগ করলে আসবে 0.45। এই 5 টা আমি সাইডে করে দিচ্ছি এখান থেকে। তাহলে এই 5 গুণ আছে ওই দিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে হলো 0.45 ও নিচে আসবে 5, এটা ভাগ করলে আসবে হলো 0.09। তাহলে আমাদের এটা 0.09 মানে 9%। তাহলে এর বিকল্প পদ্ধতি হলো এটা। তাহলে যেটা তোমাদের সুবিধা মনে হবে, দুইটা সূত্র যে কোনো একটা ইউজ করে আমরা অঙ্কটা করতে পারি। আমাদের এখানে আসল দেওয়া আছে, আমাদের সময় দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে, আমরা সেই সূত্র প্রয়োগ করে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারি। একটা জিনিসের অনেকগুলো পথ থেকে যার যে পথে যাদের সুবিধা মনে হয় সে সেই পথটা অবলম্বন করবে, এখানে কোনো দ্বিধা নাই। অনেকে এটা নেমে করে, তা আমার কাছে মনে হয় যে সূত্র প্রয়োগ করলে, যেহেতু একটা সূত্র দুইটা সূত্র ইউজ করলে আমাদের যাবতীয় সমস্যার সমাধান করতে পারি। কারণ এই চলকগুলোর মানে কোনটা কি এটা যদি আমরা একবার মনে করতে পারি তাহলে আমাদের সবগুলো বাইরে হয়ে যাবে আশা করি। এরপরে আমি শেষের দিকের একটা অঙ্ক চলে যাচ্ছি। 17 দিকের একটা অঙ্ক দেওয়া আছে এখানে, যে কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল হলো 5600 টাকা, 5,600 টাকা। আর প্রশ্নে বলছে যে মুনাফা আসলের 2/5, মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। তাহলে এখান থেকে আমাদের এর মান নির্ণয় করতে হবে। আমাদের এটা চলে গিয়ে আমরা 17 এর মধ্যে চলে যাচ্ছি।
17 দাগের যে অঙ্ক এখানে দেওয়া আছে তোমাদের, এখানে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে যে মুনাফা আসলে 2/5। তাহলে এখানে আসল কত দেওয়া নেই, কিন্তু সেই নির্দিষ্ট একটা সময় টাকাটা রেখে দিলে ব্যাংকের থেকে হোক বা যে কোনো জায়গা থেকে ওটাতে গেলে 5,600 টাকা দিচ্ছে, কিন্তু ওর ভিতরে আমার আসলটা আছে, সেই আসলটাও বের করতে হবে আমাদের। আর তারপর হলো সময়টা কত বছর রেখে দিলে ওই টাকাটা 5,600 টাকা হবে, আমাদের সেইভাবে অঙ্কটা করতে হবে। কিন্তু মানে তথ্য দেওয়া আছে যে মুনাফা আসলে 2/5, তাহলে হলো আমাদের আসলটা ধরে নিতে হবে। তাহলে আমরা দেখি, মনে করি আসল x টাকা, তাহলে প্রশ্নে হবে বলছে যে মুনাফা, বলছে মুনাফা হবে আসলের এত অংশ, তাহলে হলো x এ 2/7 এইটা হবে। তার মানে এটা করলে তোমার হবে হলো 2x বাই 7 এত টাকা। তাহলে মুনাফা আর আসল এই দুটো একসাথে যোগ করলে আমাদের মুনাফা আসল হবে এই টাকা সমান আমাদের বইতে যে টাকা মুনাফা আসল দেওয়া আছে সেটা হবে সত্য মতে। মুনাফা আসল হলো x আর মুনাফা হলো 2x বাই 7, এই দুটো যোগ করলে হবে 5,600। আমরা লসাগু করব, লসাগু 7, তাহলে 7x প্লাস হলো 2x 5600। এটা যদি যোগ করি তাহলে এটা 9x হবে, আর এটার সাথে এটা আমাদের গুণ হয়ে যাবে। তাহলে আমরা গুণ করে লিখতে পারি, বা এর সাথে গুণ করে যেটা সেটা লিখতে পারি, বা গুণ চিহ্ন দিয়ে লিখতে পারি, আমাদের যে কোনো একটা সুবিধার জন্য। সরি, আমার ভুল হয়ে গেছে, এখানে মুনাফা আসলে 2/5, 7 না, এটা 2/5। এটা 2/5 হলে এটা 7 হবে, আর এইটা 5 হবে। তাহলে আমাদের এটা হলো ও নিচে চলে যাবে, তাহলে এখানে হলো 56,000 গুণ 5 বাই হলো 7। তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করলে 4000। ক্যালকুলেশনটা কি, এর সাথে এটা গুণ করে আমরা 7 দিয়ে ভাগ করব, ভাগ করলে যেটা আসবে সেটা আমাদের হলো কি আসল। তাহলে আমাদের মুনাফা আসলে দেওয়া ছিল 5600 টাকা, আমরা আসল পেয়ে গেছি 4000 টাকা। তাই এই টাকা থেকে যদি এই টাকাটা আমরা বিয়োগ দিয়ে দেই তাহলে আমাদের মুনাফা পাওয়া যায়। যদি আমরা বিয়োগ না দেই, যদি আমরা এখানে মানটা ইউজ করি যে এখানে x এর মানটা বসে কাটাকাটি করলেও আমাদের মুনাফা পাওয়া যাবে। তা আমরা ওখান থেকে ওভাবে বের করা যাবে, আমরা মুনাফা আসল থেকে আসলটা বাদ দিলেও আমাদের হলো মুনাফা পাওয়া যাবে। তাহলে আমরা একটা কাজ করে মুনাফা আসল থেকে আসলটা বাদ দিয়ে দিই। তাহলে মুনাফা আসল থেকে যদি আসল আমরা বাদ দিয়ে দিই তাহলে মুনাফা সমান হবে, মুনাফা আয় সমান হবে হলো 5600 মাইনাস 4000। তাহলে এর থেকে এটা বিয়োগ দিতে হবে হলো 1600 টাকা। মুনাফা পাওয়া গেল 1600 টাকা। তাহলে আমাদের এখন এখান থেকে আমাদের বলছে যে সময় নির্ণয় করতে হবে, সময় n এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে প্রশ্নের ভিতরে যেহেতু আমরা জানি সরাসরি সূত্র n সমান দিতে পারি, বা আমরা একটা লাইন বাড়তি করতে পারি। তাহলে আমরা বাড়তি করব না, সরাসরি আমরা জানি n সমান যে সূত্রটা ছিল ওখান থেকে ক্যালকুলেশন করলে i বাই হলো p r একটা সূত্র আছে, i এর মান পেলাম 1600, p এর মান 4000, আর প্রশ্নে দেওয়া আছে যে শতকরা বার্ষিক 8 টাকা, মানে r এর মান হলো 8%। তাহলে আমাদের ওকে পার্সেন্ট করে দেয় একেবারে 100 দিয়ে ভাগ দিলে 0.08। তাহলে উপরে 1600 আছে, নিচে এর সাথে আমরা ক্যালকুলেটরের হিসাব করে নেব যে 4000 এর সাথে 0.08 আমরা গুণ দেব। 4000 গুণ 0.08
8 320 এটার সাথে ভাগ দিলে 320 হয়। উপরে যেটা আছে আমাদের তাহলে 1600 রে আমরা কি করব, 1600 রে 320 দিয়ে ভাগ দিলে আমরা 1600 কেটে দিতে পারি, আর 1600 যদি না কাটে তাহলে ভাগ দিলে আমাদের আসবে হলো 5 বছর। তাহলে আমাদের সময় বাই করতে বলছিল, আমাদের প্রশ্নটা এমন ছিল যে কোন নির্দিষ্ট সময়ে মুনাফা আসল হলো 5600 টাকা হবে এবং কত বছর রেখে দিলে এই কত নির্দিষ্ট একটা সময় এটা রেখে দিতে হবে, সেই সময়টা আমাদের বের করতে হবে। এই সময়টা বাইর করার পরে আমাদের যে ধাপগুলো অবলম্বন করে একটা একটা সিস্টেমে আমাদের বের করতে হবে। তাহলে এই n এর মান বের করতে গেলে আমাদের যে পরমাণুগুলো ছিল এখান থেকে আমাদের r এর মানটা বের করতে হতো, আমাদের p এর মানটাও এটাও বের করতে হতো। এগুলো আমাদের উদ্দীপকের যে তথ্য দেওয়া ছিল সেই তথ্যর একটা ধারাবাহিকভাবে আমরা এই জিনিসটা করছি, করার পরে আমরা সেইভাবে আমরা লাস্ট ফিনিশিং এ চলে আসছি, ক্যালকুলেশন করছি। মোটামুটি আমরা ক্যালকুলেশন করে লাস্ট ফিনিশিং এ আমরা চলে এসে আমাদের যে কাঙ্ক্ষিত যে উত্তরটা সেই 5 বছর আমাদের হয়েছে। আমাদের যাবতীয় কর্মকাণ্ড সবকিছু কিন্তু হিসাব নিকাশের উপরে। আমাদের ব্যাংকে যাই, আমরা যেখান থেকে ঋণ নেই না কেন সব কিন্তু এই একটা লাভের উপরে আমাদের সবকিছু চলতে হয়। তাহলে আমাদের আজকের যে অধ্যায়টা ছিল মুনাফা, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যেটুকু ক্ষমতা আছে আমার। আসলে অনলাইন ক্লাসে সব তো ক্লিয়ার করা সম্ভব হয় না, আমাকে একাই প্রশ্ন করতে হয়, একাই উত্তর দিতে হয়। অনেক সমস্যা হয়তো থেকে যেতে পারে, ত্রুটি থাকতে পারে। তোমরা হলো ক্লাসগুলো দেখবে, দেখার পরে তোমাদের ত্রুটিগুলো তোমরা ঠিক করে নেবে। আর যদি কখনো কোনো সমস্যা মনে করো আমাদের ফেসবুকে আমাদের ইসে নাম্বার দেওয়া আছে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। করোনার সময় সবাই ভালো থাকো, এই বলে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।